নমস্কার চাষি বন্ধুরা, আপনারা যারা গ্রিন গার্ডেন উইথ ফার্মার্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যারা নতুন ভিউয়ার্স হবেন তাদের সবাইকে বলবো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আপনাদের লাউ, কুমড়ো বা শশার জমিতে যে রেড পাম্পকিন বিটলের আক্রমণ হয়, যে লাল চুইং পেস্টটা থাকে, যেটা মূলত চুইং পেস্ট, এই রেড বিটল, সেই চুইং পেস্ট যদি আপনাদের চাষের জমিতে লেগেছে তাহলে আপনারা কীরকমভাবে সেই চুইং পেস্টকে কন্ট্রোল করবেন। আমি একটা চাষের জমিতে এসেছি। দেখুন, এটা আমার নিজেরই জমি। এই জমিতে আমরা লাউয়ের চাষ করেছি এবং এই জমিতে এই রেড পাম্পকিন বিটলের আক্রমণ হয়েছে, আপনাদেরকে দেখাবো। এবং রেড পাম্পকিন বিটল আক্রমণ করলে পাতার কন্ডিশন কীরকম টাইপের হয়ে যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অনেক পাতাকেই নষ্ট করে দিচ্ছে। দেখুন, আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন ঠিক উড়ে বেড়াচ্ছে পাতার। জুম করে দেখাচ্ছি, এই দেখুন পাতার চারদিকে পাতাকে নষ্ট করছে এবং পাতার চারদিকে উড়ে উড়ে বেড়াচ্ছে রেড পাম্পকিন বিটল। তাহলে রেড পাম্পকিন বিটলের আক্রমণ যদি আপনাদের গাছের পাতায় হয় তাহলে কীরকম পাতার কন্ডিশন হবে সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন, পাতাকে একদম যেমন জাল থাকে সেই মতো কেটে দিয়েছে, পুরো পাতাকে জালের মতো কেটে দিয়েছে। এরকমভাবে পাতাকে পুরোপুরি একদম ড্যামেজ করে দিচ্ছে। এবং তার জন্য খুব জলদির মধ্যে একটা স্প্রে ওষুধ এইটাতে নিতে হবে, যাতে এই রেড বিটল অনেক মারাত্মক হতে পারে, পাতাকে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি জলদির মধ্যে ওষুধের স্প্রে না নেওয়া হয়। এ থেকেও ওই দূর অবধি একটা বড় জায়গাতে লাউয়ের চাষ করা আছে, আপনাদেরকে পুরো জমিটা দেখাবো। তাহলে এই রেড পাম্পকিন বিটলকে কন্ট্রোল করার জন্য আমরা কি ওষুধের স্প্রে নেব এই ব্যাপারে বলবো। দেখুন, প্রথমে যদি এই রেড পাম্পকিন বিটলকে আমরা কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে স্প্রে করতে হবে পিআই কোম্পানির রকেটটা আপনারা প্রায় সবাই জানেন, পিআই কোম্পানির সেইটা স্প্রে আমরা নিতে পারি, বা প্রোফেক্স সুপারকে স্প্রে করতে পারি, প্রোফেনোফোস এবং সাইপারমেথ্রিন এটার স্প্রে নিতে পারি। প্রথম স্টেজে গাছ যখন ছোট ছিল তখন আমি থাইমোথক্সামকে একবার স্প্রে করেছিলাম এবং এই রেড বিটল অনেকটা কন্ট্রোল হয়েছিল। কিন্তু গাছ যখন এখন বড় হয়ে গেছে, লতানো চারদিকে লোদ ফেঁকছে, তখন কিন্তু আবার এই রেড বিটলের আক্রমণ, পাম্পকিন বিটলের আক্রমণ হয়েছে। এবং এটা খুবই ভয়ঙ্কর, কারণ পাতাতে যদি লেগে যায় তাহলে এটাকে কন্ট্রোল করা অনেক সময় কন্ট্রোল করা অনেক মুশকিল হয়ে পড়ে। তার জন্য প্রথম অবস্থাতেই এটাকে যদি আমরা ওষুধের স্প্রে করি তাহলে কিন্তু সুবিধা হবে। তার জন্য প্রোফেক্স সুপার বা রকেটকে এটাতে স্প্রে করা যেতে পারে, বা একতারাকেও, থাইমোথক্সামকেও স্প্রে করে আপনারা দেখতে পারেন এটাকে কন্ট্রোল করার জন্য। আমি প্রোফেক্স সুপারকে স্প্রে করব যাতে আমি এই রেড বিটলকে আমার জমি থেকে তাড়াতে পারি। তার জন্য দেখুন, পাতাকে অনেক বেশি নষ্ট করছে। এটাকে আজকে বিকেলবেলা কি কাল সকালবেলায় একটা স্প্রে করার আমার প্ল্যান আছে। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।